বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি ফাতেমাতুজ জোহরা, সহকারী শিক্ষক, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা প্রথম অধ্যায় পাঠ 6 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিচে কিছু ছবি দেওয়া আছে, সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো। ছবিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছে, যা আমাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে কোনো মিল নেই। প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছে, তারা পূজার কাজ করছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে বৌদ্ধ সম্প্রদায় তাদের ধর্মীয় উপাসনা করছে, এবং তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে যে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় চিহ্ন, যা স্বীকার করলে আমাদের ধর্মের মধ্যে আমরা থাকতে পারবো না। আমরা মুসলমান থেকে, মুমিন থেকে বের হয়ে যেতে হবে। আমরা মুসলমান থাকতে পারবো না, আমরা কি হয়ে যাব? অস্বীকারী বা কাফির হয়ে যাব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠ শিরোনাম কি হতে পারে। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে কুফর। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব কুফর ও কাফির নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের এই পাঠ কুফর এবং কাফিরের এই পাঠ শেষ করে তোমরা যে বিষয় জানতে পারবা তা হচ্ছে কুফর কাকে বলে, কি কি কাজ করলে মানুষ কাফির হয়, কুফরের পরিণতি ও কুফল জানতে পারবে। এখন আমরা আগে আলোচনা করব কুফর কাকে বলে। কুফর আরবি শব্দ, এর শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। অর্থাৎ ওই সকল বিষয়ের মধ্য হতে কোনো একটি বিষয়কে অস্বীকার করা, যে সকল বিষয়ের উপর ঈমান আনা জরুরি। আল্লাহ তাআলা মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলামের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে। যদি কোনো ব্যক্তি সেসব মৌলিক বিষয়ের কোনো একটিকে অবিশ্বাস করে বা অস্বীকার করে, সে কুফর করবে, সে মুসলমান থাকবে না, মুমিন থাকবে না, সে কাফির হয়ে যাবে। তাই ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতিও যদি কেউ অবিশ্বাস করে, তাকে কুফর বলে। কুফর হলো ঈমানের বিপরীত। ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোকে বিশ্বাস করাই হচ্ছে ঈমান। কেউ যদি সেগুলোর কোনো একটিকে অবিশ্বাস করে,
তাহলে সেটা হয়ে যাবে কুফর। আর যে ব্যক্তি কুফর কাজে লিপ্ত থাকে সে হয়ে যাবে কাফির। এখন আমরা আলোচনা করব কি কি কাজ করলে মানুষ কাফির হয়। যেসব কাজ করলে মানুষ মুমিন থেকে কাফির হয়ে যায় তা নিচে বর্ণনা করা হলো। যেমন 1 নম্বরে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা। কেউ যদি এমন বলে বা ধারণা করে যে আল্লাহ নেই, তাহলে সে আর মুমিন থাকতে পারবে না, সে কাফির হয়ে যাবে। আল্লাহর অস্তিত্বকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার নামই হচ্ছে কুফরি করা। 2, আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা। আল্লাহ হচ্ছে সকল গুণের আধার। যেমন তিনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা। এসব বিষয় যদি কেউ অস্বীকার করে, আল্লাহর এই গুণগুলোকে বা অবিশ্বাস করে, তাহলে সে কাফির হয়ে যাবে। 3, ঈমানের যে মৌলিক 7টি বিষয় আছে, যেমন ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, এই যে ইত্যাদি বিষয়গুলো, এই যে মৌলিক বিষয়, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুমিন থাকতে পারবে না, সেও কাফির হয়ে যাবে। ইসলামের যে মৌলিক ইবাদতগুলো রয়েছে সেগুলোকে অস্বীকার করা বা অবিশ্বাস করা। কেউ যদি ইসলামের যে মৌলিক ইবাদত রয়েছে, যেমন সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসাবে না মানে, তার পরিবর্তে তারা বিভিন্ন উপাসনা করে অন্যান্য বিষয় যেগুলো ইসলামের মৌলিক ইবাদত নয়, সেগুলোকে অবিশ্বাস করা বা অস্বীকার করলেও সে আর মুমিন থাকবে না, সে কাফির হয়ে যাবে। 5, হালালকে হারাম মনে করা। আমাদের জন্য আল্লাহ তাআলা যেসব খাদ্য বস্তু হালাল করে দিয়েছেন সেগুলোকে হারাম মনে করে তা গ্রহণ না করাও কুফরির লক্ষণ। যদি কেউ হালালকে হারাম মনে করে তাহলে সে কাফির হয়ে যাবে। হারামকে হালাল মনে করা। ইসলামী শরীয়তে এমন অনেক বস্তু আছে বা বিষয় আছে যেগুলোকে আমাদের জন্য হারাম করা হয়েছে। এমন অনেক খাদ্য আছে যেগুলোকে আমাদের জন্য হারাম করা হয়েছে। সেগুলোকে যদি আমরা হালাল মনে করে গ্রহণ করি তাহলে আমরা মুসলমান থাকবো না, মুমিন থেকে খারিজ হয়ে আমরা কাফির হয়ে যাব। যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি। এইসব বিষয়কে যদি কেউ হালাল মনে করে গ্রহণ করে তাহলে সে আর মুমিন থাকতে পারবে না, কাফির হয়ে যাবে। 7, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা। আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা খেলার ছলে বা অবহেলার ছলে কাফিরদের অনুকরণ করি। আমরা দেখা যায় অনেক সময় মুমিন মুসলমান হয়েও আমরা বিভিন্ন ধর্মের অনুসারীদের সাথে তাদেরকে উপাসনায় অংশগ্রহণ করি। অনেক সময় তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করি, যেগুলো আমাদের ধর্মে মোটেও বৈধ নয়।